ফ্রেন্ডস, আজকে আমি নতুন ধরনের পায়েস বানাবো টমেটো গোবিন্দভোগ রাইস দিয়ে। এখানে আমি টমেটো নিয়েছি 3টে, গোবিন্দভোগ রাইস নিয়েছি আমি হাফ কাপ, ঘি দিয়ে দিলাম এখানে বেশি ঘি। ঘিয়ের মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিব সুগন্ধ পাওয়ার জন্য। আমি এখানে এলাচ আর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভেজে নিলাম ঘিয়ের মধ্যে যাতে ভালো গন্ধটা পাওয়া যায়। তারপর আমি টমেটো পিউরি বানিয়ে আমি এটা অ্যাড করে দিয়েছি। আর এই যে চালের গুঁড়োটা, এই চালের গুঁড়োটা আমি হাত দিয়েই আমি করে নিয়েছি, ঠিক গুঁড়ো করিনি, চালটা শুধু একটু ভেঙে নিয়েছি। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এটা অন্য কিছু দরকার পড়ে না, হাত দিয়েই করা যায়। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আমি প্রথম 1.5 চামচ দিয়েছি, লাগলে আমি আরও দেব, লাগবে গুঁড়ো দুধ। এখানে আরও 2 চামচের মতো লেগেছিল, আমি ওটা আর দেখালাম না। এটাতে আমি জল সামান্য দেব, বেশি জল দেব না। তোমরা একবার ট্রাই করতে পারো, এই পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল। যারা বানাওনি একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে নাও, দেখবে পরে এটাই ভালো লাগবে, অন্য কোনো পায়েস আর বানাতে ইচ্ছা করবে না। আমি এখানে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। টমেটো আর চাল দুটো ভালোভাবে এটা মিশে যেতে হবে। এখানে আমি চিনি দিলাম 2 চামচ, মিষ্টি নিজের মতো করে দিয়ে নেবে। 2 চামচের একটু বেশি লাগবে, আমি পরে আরও হাফ চামচ অ্যাড করেছি। এখানে আমি এলাচের পাউডার একটু অ্যাড করলাম। যদি তোমরা এলাচের পাউডার পছন্দ না করো, এটা স্কিপ করতে পারো। একটু ভালো করে বেশি করে নাড়াচাড়া করতে হবে। এটা স্টিলের কড়াই আছে, যাতে ধরে না যায়, ধরে গেলে একটা বাজে গন্ধ লাগবে, খেতে পারবে না। একদমই টাইম লাগে না এই পায়েসটা বানাতে, 5 থেকে 7 মিনিটের মতো হয়ে যায়, এর বেশি লাগে না। শুধু চালটা ভিজতে একটু টাইম লাগে। আমি একবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনটা। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। আমরা তো অনেক রকমের পায়েস বানিয়ে খাই, এটা একবার ট্রাই করতে পারো। এটা ছোট বড় আমার বাড়িতে সবাই পছন্দ করেছে। আমি এটা আরও একবার ভাবছি বানাবো, তো তোমাদের সঙ্গে যদি বানাই তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো।